হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকালে? আশা করি সকালে নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, নতুন একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে এসেছি। কলকাতা হাইকোর্টে একটি নতুন রিক্রুটমেন্ট, যেটি হচ্ছে এলডিএ পদের রিক্রুটমেন্ট হতে চলেছে। কলকাতা হাইকোর্ট এলডিএর জন্য 2018 সালের পর এই 2024-এর নতুন একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশান জারি করেছেন এবং এর প্রমোশন খুব তাড়াতাড়ি হয় এবং চাকরির ক্ষেত্রে আপনার বেশি সময় লাগবে না। আমরা দেখে থাকি যে চাকরির ক্ষেত্রে চাকরির নোটিফিকেশান থেকে নিয়োগ পর্যন্ত প্রসেসটি খুবই লম্বা হয়ে যায়, কিন্তু এই কলকাতা হাইকোর্টের এলডিএ পদের রিক্রুটমেন্টে আপনার খুব তাড়াতাড়ির মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং সেই সাথে বলে রাখি, এর প্রমোশনটা খুবই দ্রুত হয়। এলডিএ থেকে শুরু করে জয়েন্ট রেজিস্ট্রার পর্যন্ত এর প্রমোশন হতে পারে। এবং সেই সাথে বলে রাখি কিভাবে আবেদন করবেন, রিক্রুটমেন্ট প্রসেস কী, কত ফিস লাগবে, সেই সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে এবং কতগুলি পদের জন্য এর আবেদন হবে, সমস্ত কিছু আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটি খুবই উপকার আসবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বলে রাখি, কলকাতা হাইকোর্টের যে রিক্রুটমেন্টটি হবে সেটি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে 291টি পদের জন্য এর রিক্রুটমেন্ট হবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোটা সিস্টেম আছে, যেমন ওবিসি, এসসি, এসটিদের জন্য বিভিন্ন ছাড় আছে, পিডব্লিউডি যারা আছেন তাদের জন্য বিভিন্ন ছাড়, এবং সেই অনুযায়ী পদ এখানে দেওয়া আছে। পে স্কেল এখানে বলে রাখি 22,700 থেকে 58,500 এর পে স্কেল হবে। মিনিমাম 24,100, যার সাথে আপনারা বিভিন্ন অ্যালাউন্সেস যেগুলো আছে সেগুলি পাবেন। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। এখানে বলে রাখি বয়সসীমা কী আছে। বয়সসীমা এখানে আপনার 18 থেকে 40 বছর বয়স হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে, যেটি ক্যালকুলেট হবে 1 জানুয়ারি 2024 থেকে। এবং এসসি, এসটি, ওবিসি যারা আছেন তারা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে, তারা এর জন্য বিভিন্ন হারে ছাড় পাবেন। স্পোর্টস পার্সনের জন্য বিভিন্ন ছাড় দেওয়া আছে এখানে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিডব্লিউডি যারা আছেন, অর্থাৎ যারা ডিসেবিলিটি আছেন পার্সন, তাদের জন্য নির্দিষ্ট হারে ছাড় আছেন, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে আপনারা এখানে দেখে নিতে পারবেন পুরোটাই। এসসি, এসটিদের জন্য ছাড় আছে। এবং এখানে একটি কথা বলে রাখি, ওবিসি ক্যাটাগরি যারা আছেন, রিসেন্টলি আপনারা জানেন যে ওবিসি অনারেবল হাইকোর্টের একটি জাজমেন্ট এসছে, যাতে ওবিসিদের জন্য নিয়ে কেস চলছে, এবং সেই কেসের আওতায় যেসব ওবিসি ক্যাটাগরিরা আছেন তারা এর জন্য সুবিধা পেতে পারবেন না, কারণ এই কেস অনুযায়ী এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নির্দিষ্ট হারে সমস্ত কিছু বলাই আছে। এবার আছি মোড অফ সিলেকশন, অর্থাৎ আপনার রিক্রুটমেন্ট পদ্ধতি কী হবে। এখানে বলে রাখি, আপনার প্রথমে ফেজ 1 যে এক্সামটি হবে সেটি হচ্ছে আপনার 100 নম্বরের এক্সাম হবে, যাতে আপনি 90 মিনিট সময় পাবেন, যেখানে আপনার অ্যারিথমেটিক থাকবে, জিকে থাকবে এবং রিজনিং থাকবে এবং ইংলিশ থাকবে। এই সমস্ত বিষয়ে আপনার এখানে এক্সামটি হবে, অর্থাৎ ফার্স্ট পেজের এক্সামটি হবে, যেটি পুরোপুরি 100 নম্বরের হবে। তার সাথে কী কী আছে সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে রিটেন এক্সাম হবে, অর্থাৎ ফেজ 2। রিটেন এক্সাম হয়ে যাওয়ার পর আপনার ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে পাস করার পর আপনি রিক্রুটমেন্টটি পুরোপুরি কমপ্লিট হবে। এবং এখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্টিংয়ের যে ব্যাপার, আর প্রভিশন কনফার্মেশনের ব্যাপারটি এখানে নির্দিষ্ট ব্যাপারে লিখে দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আছে এক্সাম ফিস। এসসি যারা ওয়েস্ট বেঙ্গলে আছে তাদের জন্য 400, এসটিদের জন্য 400 টাকা এবং অল ক্যাটাগরির জন্যে 800 টাকা এক্সাম ফিস এখানে দেওয়া আছে। এবং যেসব এক্সামটেড ক্যাটাগরির লোকেরা আছে, অর্থাৎ এক্স সার্ভিসম্যান এবং আদার্স যারা আছেন, তাদের জন্য কোনো এক্সাম ফিস দিতে হবে না। এক্সাম সেন্টার এখানে দেখতে পাচ্ছেন দুটো জনে ভাগ করা হয়েছে, একটি সাউথ বেঙ্গল, একটি নর্থ বেঙ্গল। সাউথ বেঙ্গলের জন্য কলকাতা, হাওড়া সদর, চুঁচুড়া, বর্ধমান সদর, মেদিনীপুর সদর। এবং নর্থ বেঙ্গলের জন্য শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা, এই দুটি জোনে বিভিন্ন এক্সাম সেন্টারগুলি ভাগ করা আছে। এবং আরও কিছু বিস্তারিত এখানে লেখা আছে, আমি সমস্ত কিছু আলোচনা করলাম না। আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে ভালো করে পড়ে তারপরেই আবেদন করবেন। এবং অ্যাডমিট কার্ডের ব্যাপারে কিছু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং কোথা থেকে আবেদন করবেন দেখতে পাচ্ছেন, কলকাতা হাইকোর্ট.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত বিস্তারিত নোটিফিকেশানের সাথে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এবং এইখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি সবগুলো দেখলাম না, আপনি এখানে দেখে নিতে পারবেন। এবং এটি বলে রাখি 5ই আগস্ট 2024 থেকে এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, যেটি হচ্ছে 26শে আগস্ট 2024 এর লাস্ট
ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং অ্যাডমিট কার্ড কবে এখনও জানানো হয়নি, কবে ডাউনলোড করা যাবে এবং এক্সাম সেন্টার এবং এক্সাম কবে হবে সেই সমস্ত এখনও কিছু জানানো হয়নি, সেটি পরে আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ইনস্ট্রাকশনগুলো আপনারা এখানে দেখে নিতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সেটা এখানে দেখে নিতে পারবেন। এবং এর জন্য কোনো কিছু কোয়ারি বা কিছু জিজ্ঞাসা থাকলে এখানে নির্দিষ্ট হেল্প ডেস্ক নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশনের, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এর জন্যে আপনার আবেদন চলছে, আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আমি বলে রাখি, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট হতে চলেছে, কারণ এতে খুবই ভালো প্রমোশন আছে, সেই সাথে সাথে নিয়োগের ব্যাপারটা খুবই তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। এবং রাজ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ চাকরি এটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। জন্য দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।